গাছে কি করো? কাছে আমার ঘর, আমি তো কাছেই থাকি। গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? গাছ থেকে নামো। না, আমি নামবো না। কাজল, তুমি কার সাথে কথা বলো? তুমি কি কানা? দেখতেছো না আমার পাশে আমার বান্ধবী বসে আছে, ওর সাথে কথা বলি। তোমার পাশে তো কাঁঠাল ঝুলতেছে, তোমার বান্ধবী কই? এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে। তুমি আমার বউ? আমি তোমার বউ মানে? আমার তো এখনো বিয়ে হয় নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে। আলবাত কে আবার? জিনের বাচ্চা। ও মা গো, বলে কি? আব্বা, আম্মা, ভাবি, তাড়াতাড়ি আসো। চিল্লাচিল্লি করতেছিস কেন? কারণ আমার বউ গাছে বসে উল্টাপাল্টা কথা বলতেছে। মাথা মোটা কি খারাপ হয়ে গেছে নাকি? তোর বউ গাছে থাকবো কেন? তোর বউ তো তোর পাশে। জামাই বউ মিলে ফাজিল শুরু করছিস। আজকে তোদের বাসর ঘর, এই বাসর ঘরে ফেলায় রেখে এই বাইরে কি করিস? বাইরে কি করে বুঝো না? চলো আমরা ডিস্টার্ব না করি। তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে উঠলা কিভাবে? আর এত তাড়াতাড়ি নামলাই বা কিভাবে? কারণ আমার সাথে ভূত আছে, ওরা আমার গাছের উপর উঠাইছে, আবার নামায় দিয়ে গেছে। ওয়াল্লাহ, কি বলো? সত্যি? আরে দূরও মজা করলাম তোমার সাথে। সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে? এই ছোট বউ, উঠানের মধ্যে এত ময়লা কেন? উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা? আমি নাস্তা বানাইতেছিলাম, ভাবছি নাস্তা বানানি শেষ করে তারপরে আমি এটি ঝাড়ু দিয়ে দিব। মানে কি? তুমি এখন নাস্তা বানাও নাই? এই যে সকালবেলা যে উঠছো কি করছো? আমি যে সকালে এক কাপ চা খাই, সে চাটা বানাইছো আমারে দিছো? চা বানাইছে, আমি নিয়ে এসেছি আম্মা। চায়ের যাই হলো, এটা চা কইছে। স্বাদ গন্ধ মিষ্টি কোনো কিছুই নাই। আকাম্মা বাপে তোমার কোনো কিছু শিখাই নাই? আমার বাপ তুই একদম কথা কবি না, তাহলে কিন্তু জানে মাইরা ফেলামু। আমার চা ভালো হয় নাই না, এই চা তোর আজকে খাওয়ামু। আজকে তোর জানে মাইরা ফেলামু, খারা দাউলে আইতাস। ও মানে কথা শেষ করে ফেলাইছে। ও মানে কি হয়েছে? আম্মা, আপনি মাটিতে বসে বসে কাঁদতেছেন কেন? তোর বউর কাছে আমি এক কাপ চা চাইছিলাম, তাকে কইছি ভালো হয় নাই, আর সেই জন্য আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। অসম্ভব, এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলো না তোমা। আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢেলে দিব? আমরা দুজন ততক্ষণ রুমে ঘুমাইছিলাম, তোমার চিল্লাচিল্লি শুনে তো দুজন দৌড়ে আসলাম। আরে না না, বৌমা আমার মুখে গরম চা ঢালছে, আমি নিজে চোখে দেখলাম। তোমার বয়স হইছে, চোখে এখন কম দেখতেছো। কি দেখছো আল্লাহ জানে। আরে আমি তো মানিক আর বৌমারে ওকে ঘর থেকে ডাইকে নিয়ে আসলাম। তাহলে তখন আমি কার লোকে কথা কইলাম? ইংরেজি ধরছে, এই জন্য উল্টাপাল্টা দেখছো। বাসরাত মনে হয় খুব ভালো কাটছে, একেবারে ভোর ভোরে গোসল করতে চলে আসছো। আর কি এর ভালো, সারা রাত তো খালি ভয় পেয়েছি। তো আগে দুইবার দেখি একই দশা। আমার দেওরা রে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করাই দিব। আসো। তুমি আমার গোসল করে দিবা? ইস, আগে মনে হয় কোনোদিন আমি গোসল করাই দেই নাই। বউ আইতে না আইতে একেবারে সবকিছু ভুলে গেছো। দেখো, আসো। তুই ভাবি আমার স্বামীর গায়ে সাবান মাখতাছস কেন? মানিক আমার দেওরা, আমার ছোট ভাইয়ের মতো, ওরে তো আমি সাবান মাখতেই পারি। আরে আজকে পানিতে জমাবো। এই কাজল, কি করতেছো? ভাই, তুমি এখানে? পুকুরে ভাবিরে